বিনোদপুর আমরা রেখেছি 7ই মার্চ ঢাকার স্পোর্টস ময়দানে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ৭০ সদস্য শ্রেণী নবম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ষষ্ঠ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র ও নাগরিকতা। আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকতা। রাষ্ট্রে হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটা সামাজিক চলাফেরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ মানুষ একত্রে বসবাস করার জন্য যে নানা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির সাফল্যতা সুন্দরভাবে পরিচালনার জন্যই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই রাষ্ট্রের 4টি উপাদান। রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। প্রথম হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। তা রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। তা আমরা এই রাষ্ট্রীয় উপাদান 4টি সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্রের সর্বপ্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। কারণ মরুভূমিতে রাষ্ট্র গঠন কখনো সম্ভব নয়। যেখানে কোনো লোকজন নেই সেখানে রাষ্ট্র গঠন করা কখনো সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রথম সত্য হচ্ছে জনসমষ্টি। তবে এই জনসমষ্টি ধারাবাহিকতার কোনো নিয়ম নেই যে কত সংখ্যক জনসংখ্যা থাকতে হবে একটি রাষ্ট্র গঠন করার জন্য। 100 কোটিও থাকতে পারে, 1000 লোকও থাকতে পারে, তা নিয়ে একটি রাষ্ট্র গঠন করা সম্ভব। যেমন চীনে 100 কোটির উপরে, বাংলাদেশে 18 কোটি লোক। বাংলাদেশে একটা রাষ্ট্র, চীনও একটি রাষ্ট্র। তাই বাধা ধরার কোনো নিয়ম নেই। জনসংখ্যার এই জনসমষ্টির বাধা ধরার কোনো নিয়ম নেই, কত সংখ্যা থাকতে হবে। এরপরে আমরা আসতে পারি 2 নম্বর, নির্দিষ্ট ভূখণ্ড। অবশ্যই সীমারেখা বা নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠন করা কখনো সম্ভব নয়। কেননা এই সীমা বলতে শুধু আমাদের জমির সীমাবদ্ধতাই নয়, এখানে রয়েছে নদীর সীমা, আকাশ সীমা এবং ভূমির সীমা। এই 3টি সীমানাই থাকতে হবে। আর এই নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র গঠন করা কখনো সম্ভব নয়। কেননা অবশ্যই একটা দেশের আয়তন থাকতে হবে, তবে সেই আয়তনটা কতটুকু তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। বড় হতে পারে, ছোট হতে পারে। যেমন ভারতের আয়তন অনেক বড়, ব্রুনাইয়ের আয়তন ছোট। ব্রুনাই একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র। তাইলে এই আয়তনের তবে এই আয়তনটা তাদের নির্ধারিত নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, নির্দিষ্ট আকাশ সীমা থাকতে হবে, নির্দিষ্ট নদী সীমা থাকতে হবে। এই 3টি থাকতে হবে নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে। এই 2 নম্বরে এই নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠন করা কখনো সম্ভব নয়। এই 2টা দরকার। প্রথমে আমরা পেলাম জনসমষ্টি, তারপরে গেল নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বরে হচ্ছে সরকার। 3 নম্বর হচ্ছে সরকার। সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি সংসার পরিচালনার ক্ষেত্রে যেমন কর্তা দরকার, একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার দরকার। কারণ এই সরকার ছাড়া রাষ্ট্র গঠন কখনো সম্ভব নয়। যেমন পিতৃহীন সন্তান যেমন ঠিকমতো সুন্দরভাবে সে বড় হতে পারে না,